একদিন মীরা এমন এক সত্য জানতে পারলো যা তার পুরো পৃথিবীটা কাঁপিয়ে দিল। যে স্বামী অরুণ একদিন শপথ করে বলেছিল প্রয়োজনে নিজে প্রাণ দিয়েও মীরাকে রক্ষা করবে, সেই অরুণই বাইরে আরেকটা মেয়েকে গোপনে রেখে বসেছিল। শুধু তাই না, তার সাথে অরুণের দুটি যমজ ছেলেও ছিল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এই কথা জানতো, শুধু মীরাই এক বোকা মানুষের মতো অন্ধকারে বেঁচেছিল। সেই মুহূর্তে মীরা বুঝে গেল যে প্রেমকে সে জীবনের সবচেয়ে বড় সত্য বলে ধরে নিয়েছিল সেটাই ছিল একটা নিখাদ মিথ্যে। অরুণের কাজিন সাবা তাকে বোঝাচ্ছিল এখনই সব শেষ করে দে, না হলে একদিন এই গোপন কথা অরুণের স্ত্রী মানে মীরার কানে পৌঁছেই যাবে। কিন্তু অরুণের পুরো বিশ্বাস ছিল মীরা কখনো কিছু জানতে পারবে না। 2 বছর ধরে সব সামলেছে, আমি জানি মীরার সামনে আমি অপরাধী, কিন্তু আমি তাকে দ্বিগুণ ভালোবাসা দিয়ে সব পূরণ করে দেব। এই কথা শুনে মীরার বুক ভেঙে চুরমার হয়ে গেল। সে কখনো কল্পনাও করেনি যে স্বামীকে সে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে সে তাকে এভাবে ঠকাবে। বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়ে মীরা। তার বেস্ট ফ্রেন্ড রিমিকে ফোন করে বলে, আমাকে সাহায্য করো, একটা প্রাইভেট প্লেন ক্র্যাশের ভুয়া মৃত্যুর খবর ছড়িয়ে দে। আমি এই জীবন, এই প্রতারণা ছেড়ে চিরতরে হারিয়ে যেতে চাই। যে ভালোবাসার রং ফিকে হয়ে গেছে সে আর সেটা টেনে নিয়ে যেতে চায় না। হঠাৎ ডোরবেল বাজে, একটা ডেলিভারি বয় এসে একটা ফাইল দিয়ে যায়। ফাইলটা খুলেই মীরার মাথা ঘুরে যায়। ভিতরে ছিল অরুণ আর সেই চালাক মেয়ে নয়নার রোমান্টিক ভিডিও, আর সাথে যমজ বাচ্চাদের ডিএনএ রিপোর্ট। কিছুক্ষণ পর নয়নার মেসেজ আসে। নয়না মনে করতো মীরা এখনো কিছু জানে না, ইচ্ছে করেই এগুলো পাঠালো যাতে মীরা ভেঙে পড়ে আর সে অরুণের জীবনে পুরোপুরি ঢুকে পড়তে পারে। এই প্রতারণা সত্যি, আর ওই মেয়ের সাহস দেখে মীরার ভেতরের রাগ জ্বলে উঠল। তীব্র কষ্টে সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। জ্ঞান ফিরলে দেখে অরুণ বাড়ি ফিরে এসেছে। ভয় লুকিয়ে সে মীরাকে জড়িয়ে ধরে বলে, মীরা তুমি ঠিক আছো? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তার কল্পনাতেও ছিল না যে তার সব কালো সত্যি মীরার সামনে খুলে গেছে। অরুণের এই নকল চিন্তা দেখে মীরা ঘৃণায় ভরে গেল। ঠিক তখনই অরুণ তাকে আরেকটা বড় ধাক্কা দিল। ডাক্তার বলেছে তুমি 2 মাসের প্রেগনেন্ট, আমাদের বাচ্চা আসছে। মীরার জীবনে এর চেয়ে ভুল সময় এই খবর আসতেই পারতো না। অরুণ বলল, আমি সব কাজ ছেড়ে শুধু তোমার সাথেই থাকবো। কিন্তু ঠিক তখনই নয়নার ফোন আসে, বাচ্চারা কাঁদছে, তাড়াতাড়ি চলে এসো। এক মুহূর্তে অরুণ বদলে গেল। একটা মিথ্যে অজুহাত বানিয়ে প্রেগনেন্ট মীরাকে একা রেখে সে নয়নার কাছে ছুটে গেল। এই দৃশ্য দেখে মীরা সিদ্ধান্ত নিল সেই নোংরা পৃথিবীতে কোনো শিশুকে আনবে না। সে সরাসরি হাসপাতালে গিয়ে অ্যাবর্শন করিয়ে ফেলে। শরীরের যন্ত্রণা আর ভেঙে যাওয়ার হৃদয় তার শেষ আশাটুকু নিভিয়ে দিল। বাড়ি ফিরে দেখে অরুণ সারাদিন নয়নার বাড়িতে ছিল। দেয়ালে ঝোলানো বিয়ের ছবিগুলো তাকে ঠাট্টা মনে হতে লাগলো, কিন্তু সে জানতো এই সবকিছুর মুক্তি আর কয়েকদিনের দূরত্ব। পরদিন মীরা স্কুল ফ্রেন্ডদের এক রিউনিয়নে যায়। এটা সে বন্ধুদের সাথে শেষ দেখা ভেবে গিয়েছিল। সবাই জিজ্ঞেস করে অরুণ কোথায়, সবসময় তো সাথে আসে। মীরা মিথ্যে বলে দেয় ওর অফিসের কাজ ছিল। ঠিক তখনই হঠাৎ অরুণ সেখানে এসে পড়ে। সবার সামনে মীরাকে কোমর জড়িয়ে ধরে বলে, আমি আমার স্ত্রীকে একা আসতে দিয়ে ভাবে, আর বন্ধুদের দামি গিফট বিলিয়ে দেয়। বন্ধুরা বলে, মীরা তুমি কত লাকি। কিন্তু ভিতরে ভিতরে মীরা পুরোপুরি ভেঙে পড়েছিল। হঠাৎ নয়না সেখানে হাজির হয়। অরুণ তৎক্ষণাৎ মীরার কাছ থেকে হাত সরিয়ে নেয়। নয়না সবার সামনে শো অফ শুরু করে, আমার ব্র্যান্ডের গিফট তোমরা পেয়েছো। লোকজন অবাক, কারণ তারা জানতো নয়নার সংসার নষ্ট হয়ে গেছে। তাহলে এই ব্র্যান্ড এলো কোথা থেকে? মীরা সব বুঝে গেল। নয়না যে স্বামীর কথা বলছিল সে আসলে অরুণই। নয়না সবার সামনে বলে, অরুণ আমার জন্য 26টা কোম্পানি খুলেছে, ও না থাকলে আমি আজ কিছুই হতাম না। এই কথা শুনে মীরার বুকটা আবার ভেঙে গেল। অরুণ মীরার অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। নয়না সেটা দেখে জ্বলে ওঠে, তুমি এত ভালোবাসা পেয়েও নাটক করছো। রাগের মাথায় অরুণ সবার সামনে নয়নাকে চড় মেরে দেয়। নয়না কেটে কেটে বেরিয়ে যায়। মীরাও আর সেখানে থাকতে চায় না। বাইরে বেরোতেই নয়না তার পথ আটকে দাঁড়ায়। এত খুশি হইও না, বাচ্চা তো আমি জন্ম দিয়েছি, এক ফোনে অরুণ আমাকে বেছে নেবে। নয়না ফোন করে, 2 বাচ্চা অসুস্থ, তাড়াতাড়ি চলে এসো। কয়েক মিনিটের মধ্যেই অরুণ আবার মীরাকে ছেড়ে দৌড়ে চলে যায়। মীরার ভেতরের শেষ আশা, শেষ বিশ্বাস সব শেষ হয়ে যায়। পরদিনই সে নিজের ঘর, সেই স্মৃতি ভরা, সেই কষ্ট ভরা ঘরটা চিরতরে ছেড়ে চলে যায়। সে তার ভুয়া মৃত্যুর নাটক সাজাতে শুরু করে যাতে এই প্রতারণা ভরা বিয়ের গল্পটা চিরতরে শেষ হয়।